নারী পুরুষ সবারই মনে হয় একই অবস্থা। মার্কেটে একটা আইটেমের জন্য গেলে বাসায় 10টা আইটেম নিয়ে হাজির হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতকালকে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল যে বাসায় কাস্তানিয়া আছে কিনা। তো আমি বললাম যে না, বাসায় কাস্তানিয়া নেই, কাস্তানিয়া শেষ হয়ে গিয়েছে। তো এখন সকালবেলা সে চলে গিয়েছে কাস্তানিয়া কেনার জন্য, আর কাস্তানিয়া নিয়ে আসার সময় আরও কিছু বাজার করে এসেছে। তো আমি সেগুলোই বের করে নিচ্ছি। আর কাস্তানিয়ার সিজন যেহেতু অল্প কয়েকদিন থাকে, আর আমরা দুজনেই কাস্তানিয়াটা পছন্দ করি, তো সেজন্য আমাদের বেশ কয়েকবারই কাস্তানিয়াটা খাওয়া হয়। তবে আমাদের ছেলে পছন্দ করে না, ওর কাছে ভালো লাগে না। ওকে দিলে ও জোর করে হয়তো 2-3টা খায়, এর বেশি খায় না। তো যাই হোক, আমি এখানে বাজারগুলো বের করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে কী দরকার ছিল আজকে বাজারগুলো আনার, আজকে তো বাজারের দরকার ছিল না। তো সে বলল যেহেতু গিয়েছি সেজন্য নিয়ে এসেছি, অসুবিধা নেই, কিছুই নষ্ট হবে না, সবগুলোই আগে পরে করে খাওয়া হয়ে যাবে। তো তার সাথে তো আর কথাই পারবো না, সেজন্য আমি চুপচাপ এখানে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর বাসায় ফলের মধ্যে শুধু আম ছিল, তো সেজন্য সে আমাকে আবার বলছিল যে বাসায় যে কোনো ফল নেই, সেটা খেয়াল করেছে, সেজন্য আমার জন্য ফল নিয়ে এসেছে। তো আমি বললাম ঠিক আছে, ভালো হয়েছে, ভালো কাজ করেছে, আমার জন্য ফল নিয়ে এসেছে, আমি এখন বেশি বেশি করে ফল খাবো। তো এগুলো বলতে বলতে আমি এখানে বাজার গুছিয়ে নিয়েছি। এরপর দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছি। তো চুলাতে আমি এক চুলাতে ভাতের পানি বসিয়েছি, আর অন্য চুলাতে মাছ ভাজি করছি। আর ফ্রিজ থেকে সবজি বের করে নিয়েছি, সাথে গরুর মাংস বের করে রেখেছি। তো রান্না করতে গিয়ে দেখলাম যে রসুন পেস্ট শেষ হয়ে গিয়েছে। রসুন পেস্ট করার কথা মনে ছিল না, তো তাড়াহুড়া করে 3টা রসুন নিয়ে এগুলোকে তাড়াতাড়ি পেস্ট করে নিয়েছি। তো এখন আমি এখানে কাতল মাছ দিয়ে মূলা রান্না করব। তো সেজন্য মশলা কষিয়ে নিচ্ছি। গত পরশুদিন পাকিস্তানি দোকান থেকে মূলাগুলো নিয়ে এসেছে। তো আমাকে কালকে রান্না করতে বলেছে, তবে কালকে আর রান্না করি নাই, কালকে তরকারি ছিল। তো আজকে রান্না করব। আর এখানে বেগুন আমি ভেবেছি ভর্তা করব, পরে আমার হাজব্যান্ড বলল যে আজকে ভর্তা করিও না, আজকে ভাজি করো। তো আমি এখানে বেগুন ভাজি করে নিচ্ছি। আমার হাজব্যান্ড আবার বাসা থেকে বের হয়েছে, তার একটা কাজ ছিল। তো আমি এদিকে রান্না করছি, সাথে আবার ছেলেটাকেও রাখতে হচ্ছে। বাসায় যখন কেউ থাকে না তখন ও আরও বেশি জ্বালায়। ওর কথা হচ্ছে আমি সব কাজ বাদ দিয়ে ওকে রাখবো, ওকে সময় দিব। সাথে আবার ওর শরীরটাও গত কয়েকদিন থেকে খারাপ, ঠান্ডা লেগেছে, তো সর্দি কাশি জ্বর সব একসাথে, সেজন্য কান্নাকাটি করে। তো ওকে কিছুক্ষণ কোলে রাখি, আবার কোলে থেকে একটু বসিয়ে আমি তাড়াতাড়ি এসে তরকারিটা দেখে গিয়ে আবার কোলে নিই। এভাবে করে রান্নাটা কমপ্লিট করছি। আর এখানে গরু মাংস ভুনা করছি। গরু মাংসটা আজকে আর প্রেশার কুকারে রান্না করি নাই, আজকে সরাসরি পাতিলেই রান্না করেছি। তো এখানে আমার রান্না বান্না শেষ, এখন আমরা দুপুরের খাবার খাবো। তো এখানে বেগুন ভাজি করেছি, কাতল মাছ দিয়ে মূলা রান্না করেছি, এরপরে গরু মাংস ভুনা করেছি, আর সবশেষে হচ্ছে ভাত। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং পেজটিতে একটা ফলো দিবেন।